হোয়াইট হাউস আমেরিকার প্রেসিডেন্টের বাসভবন। তো চলো আজকে ঘুরে আসা যাক আমেরিকার রাজধানী শহর ওয়াশিংটন ডিসিতে আর সেখানকার কিছু ঐতিহাসিক জায়গায়। আজকে দেখো ওয়েদারটা একদম মেঘলা, কারণ কালকে রাতে ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে আর আজকের জন্য আকাশটা একদম মেঘলা হয়ে আছে, আবারও কিন্তু বৃষ্টি হতে পারে। এবার তোমাদের ঘরটা দেখাই। ঘরটার অবস্থা হচ্ছে কিছুটা এরকম, আমাদের লিভিং রুমের অবস্থা, মানে একটা দিক গোছায় তো আর একটা দিক নোংরা হয়, এরকম হয়ে গেছে অবস্থা। মানে এত গুছিয়েও কুল করা যাচ্ছে না, এমন অবস্থা। আমরা একটু ডিসি ঘুরে আসবো, মানে তুমি বলছো যাওয়ার জন্য, দেখা যাক। সকালবেলা উঠে এখন গরম জল করছে, দেখুন সকাল আর সকাল নেই, এখন বাজছে দুপুর 12টা, লেট হয়ে গেছে যেহেতু সানডে, তাই উঠতে মানে ইচ্ছে করেই লেট করে উঠেছি। তো আজকে ভাবছি একদম গরম জল খাবো না, একদম কফি আর ঘি একসাথে নিয়ে নেবো, তাহলে আমাদের বুলেট কফি হয়ে যাবে। তো কফি খেয়ে আমরা করে নিলাম লাঞ্চ। বাঁচাকুচা যা খাবার দাবার ছিল আর কলকাতা থেকে আনা মাটনটা গরম করে আমরা দুজনে সেরে ফেললাম আমাদের লাঞ্চ। ম্যানেজেবল হয়ে গেছে চুলটা, এখন তো বিয়ের পর 1 বছর চুল কাটা যাবে না। এখন আমরা কোথায় যাচ্ছি? আমরা এখন ডিসি যাবো। তো আমাদের আজকে রুটটা একটু এরকম, এখান থেকে যাবো ইনোভেশন সেন্টার, মেট্রো থেকে এসে গেছে, গাড়ি চলে এসেছে। আজকে সকাল থেকে একদম ব্লগ করা হয়নি, সকালবেলা উঠেইছি দেরিতে এবং ব্লগ আপলোডও করা হয়নি আমার। তো গুড আফটারনুন। Turn right, then turn right to stay on William Short Circle. How are you today? Good, doing good. How about you? Turn right to stay on William I Short don't know why they Circle, want me to then do turn that, left but on I'm not John doing F. it. Road. They tricked me the first time. You know what? I should have gone just here, but Yeah. they were going to. Oh, okay. এখন আমরা যাচ্ছি মেট্রো ধরতে। এটা হচ্ছে ইনোভেশন সেন্টার মেট্রো স্টেশন, আর এই যে দেখে নাও মেট্রো স্টেশন। এখন অব্দি স্টেশনের মধ্যে ঢুকিনি, এটা জাস্ট যাচ্ছি। তো চলো যাওয়া যাক। তো আমেরিকাতেও কিন্তু মেট্রো চড়ার জন্য আমাদের মেট্রো কার্ডের দরকার। তো এখানে আমাদের দুজনের দুটো কার্ড ছিল, এমনি নর্মাল টিকিটও পাওয়া যায়, তার জন্য কিন্তু একটু এক্সট্রা চার্জ লাগে। তো আমাদের দুজনের মেট্রো কার্ডে আমরা প্রথমে রিচার্জ করে নিলাম, তারপর একটুখানি আমরা ম্যাপটা দেখে নিলাম যে কোন জায়গায় আমাদের নামতে হবে। তো আমাদের যেহেতু প্রথমেই হোয়াইট হাউস দেখার ইচ্ছে ছিল, তো আমরা দেখে নিলাম যে কোন স্টেশনে নামতে হবে। বাই দ্য ওয়ে, এখানে তোমরা ম্যাপে দেখতে পাচ্ছ ব্লু লাইন, গ্রিন লাইন, অরেঞ্জ লাইন, এরকম প্রচুর লাইন আছে। তো যখন মেট্রো আসবে তখন কিন্তু তোমাকে ওটা দেখে নিতে হবে যে কোন লাইনের ট্রেন, মানে সামনে একটা কালার দেওয়া থাকবে অরেঞ্জ, ব্লু অর গ্রিন। তো এবার তোমরা যে লাইনের ট্রেনে উঠতে চাও সেই লাইনের ট্রেনে তোমাকে উঠতে হবে, মানে লাইন একটাই, বাট ট্রেনটাকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। আর বাই দ্য ওয়ে, এটা হচ্ছে IBM US। তো এটা আমি হঠাৎ করে আমার চোখে পড়লো, যেহেতু এটা হচ্ছে আমার কোম্পানি। তো যাই হোক, এখন চলে এসেছে মেট্রো, এবার আমরা মেট্রোতে উঠে পড়লাম। আর এখানে একটা অদ্ভুত বিষয় হচ্ছে যে উইকডেজে কিন্তু এখানে মেট্রোর ভাড়া বেশি থাকে উইকেন্ডের থেকে। তো উইকেন্ডে যেখানে খুশি ট্রাভেল করতে পারো মেট্রোতে করে, কিন্তু লাগবে শুধুমাত্র $2 সামথিং। তো আমাদেরও $4 মতো লেগেছিল, আর ট্রাভেল টাইম ওই অলমোস্ট 20 মিনিটস মতো, যেটা আমাদের গাড়িতেও প্রায় 30 মিনিটস মতো লাগে। তো এখন যেহেতু আমাদের গাড়ি নেই, মেট্রো ইজ দ্য কনভিনিয়েন্ট ওয়ে টু ট্রাভেল। আর এখানে আমি তুহিনের অফিসটাও দেখাচ্ছিলাম। বাই দ্য ওয়ে, আমরা মেট্রো স্টেশনে নেমে গেছি। আমরা এখন ম্যাকফারসন স্কোয়ারে এলাম। ম্যাকফারসন স্কোয়ার থেকে হোয়াইট হাউসটা নিয়ার বাই, তাই জন্য আমরা এখানে নামলাম। এবার এখান থেকে হোয়াইট হাউসটা দেখবো, দেন আস্তে আস্তে করে মনুমেন্টের দিকে যাবো। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার ক্যাপিটাল ওয়াশিংটন ডিসিতে। তো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের নাম অনুসারে কিন্তু এই শহরের নাম হয় ওয়াশিংটন ডিসি। ডিসি কিন্তু কোনো রাজ্যের আন্ডারে পড়ে না, এটা কিন্তু একটা ফেডারেল ডিস্ট্রিক্ট, মানে এখানে শুধুমাত্র কেন্দ্রীয় শাসন চলে।
এটা হচ্ছে মিল্কিন সেন্টার। এইদিকে আমরা সোজা গেলে হোয়াইট হাউসটা পাবো। আর এখান থেকে লাইন দিয়ে ওইদিকে মনুমেন্টটা দেখতে পাচ্ছ, এই যে মনুমেন্ট, হ্যাঁ ওইদিকে সব ঘুরতে ঘুরতে যাবো। তো ডিসি ঘুরতে গেলে কিন্তু তোমাকে মনে মনে ভালো মতো প্রস্তুতি নিতে হবে যে প্রচুর হাঁটতে হবে। হ্যাঁ, একদমই তাই। আমরা এই টোটাল ডিসি ট্যুরটা করেছি 15,000 স্টেপস হেঁটে, ভাবতে পারছো? তো চলো, আমরা পৌঁছে গেছি সেই আইকনিক প্লেসে, সেটা হচ্ছে হোয়াইট হাউস, আমাদের ইউএসএর প্রেসিডেন্টের বাসভবন। তো ডিসি ট্যুর করার জন্য কিন্তু সবসময়তেই প্রচুর ট্যুরিস্টরা আসে, আর হোয়াইট হাউসের সামনে কিন্তু প্রচণ্ড কড়া নিরাপত্তা। 1814 সালে ব্রিটিশরা কিন্তু এই হোয়াইট হাউসে আগুন লাগিয়ে দিয়েছিল এবং তারপরে কিন্তু এটা পুনর্নির্মাণ করা হোয়াইট হাউস। আর এই হোয়াইট হাউসের ভেতরে কিন্তু 132টা রুম আছে। তো আমেরিকার প্রথম প্রেসিডেন্ট কিন্তু এই হোয়াইট হাউসে থাকেননি। দ্বিতীয় প্রেসিডেন্ট থেকে শুরু করে এখন অবধি যারা যারা প্রেসিডেন্ট হয়েছেন এবং আছেন তারা প্রত্যেকে কিন্তু এই হোয়াইট হাউসেই থাকেন। তো যেটা বলছিলাম, ডিসি ট্যুর করতে গেলে কিন্তু প্রচুর হাঁটতে হয়, একদমই তাই। কারণ এখানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার জন্য তোমাকে হেঁটে যেতে হবে, নয় সাইকেলেই যেতে হবে, বা ইলেকট্রিক স্কুটারও এখানে পাওয়া যায়। তো এখানে সাইকেল, ইলেকট্রিক স্কুটার রেন্টে পাওয়া যায়, তো সেটা অ্যাপ থেকে তোমরা রেন্টে নিতে পারো। তো হোয়াইট হাউসের পর আমাদের যাওয়ার কথা ছিল ওয়াশিংটন মনুমেন্ট দেখতে। তো তার জন্য আমরা কী করি যে ম্যাকফারসন স্কোয়ার থেকে আমরা নেক্সট একটা মেট্রো স্টেশন অবধি যাই, যাতে আমাদের হাঁটতে কম হয়। তো এটি হলো ওয়াশিংটনের আরেকটি আইকনিক প্লেস, ওয়াশিংটন মনুমেন্ট, যেটা জর্জ ওয়াশিংটনের স্মৃতি অনুসরণে এই মনুমেন্টটি তৈরি করা হয়। তো এটা কিন্তু বিশ্বের সবচেয়ে উঁচু পাথরের কাঠামো, যেটার উচ্চতা প্রায় 555 ফুট, এবং আমি শুনেছি এটা নাকি ওপরেও ওঠা যায়। ওয়াশিংটন মনুমেন্টের ওপরে এলিভেটর দিয়ে ওপরে ওঠা যায় এবং পুরো শহরটাকে দেখা যায়। বাট আমরা এটা এক্সপ্লোর করিনি, আমাদের হাতে অতটা সময় ছিল না, আর সে সময় খোলা ছিল কিনা সেটাও আমি জানি না। তো এরপর আমরা যাচ্ছি আমেরিকার আরেকটি ঐতিহাসিক ভবনের দিকে, যার নাম ক্যাপিটল বিল্ডিং, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট শপথ নেন এবং যে কোনো গুরুত্বপূর্ণ বিল কিন্তু এই ভবন থেকেই পাশ করা হয়। তো অ্যাব্রাহাম লিঙ্কনের নাম আমরা ইতিহাসের পাতায় সকলেই পড়েছি। আমেরিকার 16তম প্রেসিডেন্ট ছিলেন অ্যাব্রাহাম লিঙ্কন এবং তার অনুসরণে তৈরি হয় এই লিঙ্কন মিউজিয়াম। এই মিউজিয়ামের মধ্যে রয়েছে অ্যাব্রাহাম লিঙ্কনের একটি বড় মূর্তি এবং তার পুরো জীবন কাহিনী কিন্তু এই মিউজিয়ামের মধ্যে রয়েছে, যেটি বিনামূল্যে সবাই দেখতে পারবে। আমরা এই মিউজিয়ামের মধ্যে ঢুকিনি কারণ আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো। লিঙ্কন মিউজিয়াম, ওয়াশিংটন মনুমেন্ট এবং ক্যাপিটল বিল্ডিং, এই তিনটে কিন্তু একদম একই লাইনে রয়েছে, যেটা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় দেখা যায়। দেখতে পাচ্ছ এখান থেকে ওয়াশিংটন মনুমেন্টটা দেখা যাচ্ছে, আর তার সাথে একটা সুন্দর রামধনু আজকে আমরা দেখলাম। এত সুন্দর, এত ক্লিয়ার রেইনবো কিন্তু সত্যিই দেখা যায় না। তারপর একটুখানি স্ট্রিট ফুড খেয়ে চলে এলাম আজকের মতো বাড়ি।